হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইট ক্লিক এডুকেশন। 20 ডে পাওয়ার মকের আজকের মডিউল 9। ভিডিওর প্রথমে বলে রাখি কম্পিটিটিভ রিজনিংয়ের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইট ক্লিক এডুকেশন। 20 ডে পাওয়ার মকের আজকে ডে 9। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা রিসেন্টলি একটা পাওয়ার মক শুরু করেছি আপকামিং এসএসসি, সিএইচএসএল, এমটিএস, সিজিএল এবং রেলওয়ের আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্রুপ ডির জন্য। ভিডিওর প্রথমে বলে রাখি কম্পিটিটিভ রিজনিংয়ের জন্য আমরা একটি কোর্স লঞ্চ করেছি, যার কোর্সের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো। চলো শুরু করি। কোশ্চিন নাম্বার ওয়ান বলেছে নিচের কোনটি সোনের উপনদী নয়? চম্বল সোনের উপনদী, রিহান্দ সোনের উপনদী। আনসার উইল বি বেতোয়া। বেতোয়া সোনের উপনদী নয়। কোশ্চিন নাম্বার 2 কী বলেছে? 2024 T20 যে ওয়ার্ল্ড কাপ হয়েছে, বিশ্বকাপ হয়েছে, সেটি কোথায় হয়েছিল? সেটি অনুষ্ঠিত হয় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ, এই দুটো কান্ট্রি হোস্ট করেছিল। নেক্সট কোশ্চেন, টোডা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? টোডা উপজাতি দেখতে পাওয়া যায় হচ্ছে অরুণাচল প্রদেশে, এই টোডা উপজাতি দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, নর্মদা কোন ভূমিরূপের উপর দিয়ে প্রবাহিত? নর্মদা নদীটা যে প্রবাহিত হয়েছে সেই ভূমিরূপের নাম কি? সেই ভূমিরূপের নাম হচ্ছে চ্যুতি। চ্যুতির উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ফিরোজাবাদ শহর যেটি আছে সেটি কোন শিল্পের জন্য বিখ্যাত? ফিরোজাবাদ শহর কাঁচ শিল্পের জন্য বিখ্যাত। গ্লাস ফ্যাক্টরি আছে সেখানে, প্রচুর গ্লাস উৎপাদনের জন্য কাঁচ শিল্প। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দক্ষিণ ভারতের ড্যাশের মাধ্যমে, মানে কূপ, নলকূপ, জলাশয়, যে সেচ খাল এইগুলো আছে, সেখানে বলেছে যে দক্ষিণ ভারতে কোন পদ্ধতিতে জলসেচ সবচেয়ে বেশি হয়? ইরিগেশন। জলসেচের বাংলা ইংলিশ হচ্ছে ইরিগেশন। আনসার হবে হচ্ছে জলাশয়ের মাধ্যমে দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি পরিমাণে জলসেচ করা হয়। প্রথম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় চালু হয়? প্রথম জলবিদ্যুৎ প্রকল্প হয় পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের সিদ্রাপং বলে একটি জায়গা, সিদ্রাপং, সেটি হচ্ছে ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। উড়িষ্যার চিল্কা কী ধরনের হ্রদ? উড়িষ্যার চিল্কা হচ্ছে লেগুন উপহ্রদ যাকে বলে। উড়িষ্যার চিল্কা হচ্ছে লেগুন লেক। এই লেকসের সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে, ডিটেলস লেক নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। ডলফিন নোজ দ্বারা পরিবেষ্টিত বন্দর? আনসার হবে হচ্ছে বিশাখাপত্তনম। কেন? এই ডলফিন নোজ মানে হচ্ছে ডলফিনের শরীরটা চওড়া, মুখটা ছোট। এইবার ডলফিন নোজ বন্দর কেন বলা হয়? ডলফিন নোজ বন্দর বলা হয় এই কারণে যে এই বন্দরের পোতাশ্রয়টা, যেখানে জাহাজগুলো এসে থাকে, সেই জায়গাটা সেফেস্ট। কারণ হচ্ছে এর যেখানে জাহাজগুলো থাকে সেটা হচ্ছে এরকম, আর বাইরের জায়গাটা হচ্ছে এরকম। তাহলে ঝড় বৃষ্টির সময় জাহাজগুলো সুরক্ষিত থাকে। সেই জন্য বিশাখাপত্তনম হচ্ছে ভারতবর্ষের সেফেস্ট পোর্ট। কোশ্চেন নাম্বার 12, ভারতবর্ষের সরকারি উদ্যোগে প্রথম শিল্পনীতি ঘোষিত হয়? ভারতবর্ষে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান ঘোষিত হয় হচ্ছে 1948-এ। সান্দাকাফু কোন পর্বতশ্রেণীর শৃঙ্গ? সিঙ্গালীলা পর্বতশ্রেণী। এটা টাইপে ভুল হয়েছে, সেই জন্য আমরা ক্ষমা চেয়ে নিলাম। সিঙ্গালীলা পর্বতশ্রেণীর শৃঙ্গ হচ্ছে সান্দাকাফু। কাশ্মীর এবং লাদাখকে সংযোগকারী যে গিরিপথ, কাশ্মীর এবং লাদাখকে যে সংযোগ করেছে, সেই গিরিপথের নাম কি? সেই গিরিপথের নাম হচ্ছে জজিলা পাস। এগুলো কিন্তু শিবকিলা একটা পাসের নাম, বার্লাপচা একটা পাসের নাম, জজিলা হচ্ছে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 15, তনুঘাট বাঁধের জল কোন ইস্পাত কারখানায় ব্যবহৃত হয়? এরকম ড্যামস থেকে, যেমন হচ্ছে দুর্গাপুর, রাউরকেলা, ভিলাই, বোকারো, এগুলো সব ইস্পাত কারখানা। তো এখানে হচ্ছে তনুঘাট ইস্পাত কারখানার যে বাঁধের যে জল, সেটা কোন ইস্পাত কারখানায় ব্যবহৃত হয়? বোকারো স্টিল প্ল্যান্টে যে জল আসে সেটা হচ্ছে তনুঘাট ড্যাম, যেটা সেখান থেকে আসে। কৈগা নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে? কৈগা নিউক্লিয়ার পাওয়ার হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। রূপ কোশ্চেন নাম্বার 17, রূপনারায়ণ কোন দুটি নদীর, ওটা কান হবে না, টাইপে ভুল হয়েছে। রূপনারায়ণ হচ্ছে কোন দুটি নদীর মিলিত, দুটো নদী মিলিত হয়ে রূপনারায়ণ তৈরি হয়েছে। কোন কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম বলেছে এখানে রূপনারায়ণ? আনসার হচ্ছে দ্বারকেশ্বর এবং পিলাই, এই দুটি নদী।
হাওড়া ব্রিজে কবে যানবাহন চলাচল শুরু হয়? হাওড়া ব্রিজে যানবাহন চলাচল শুরু হয় হচ্ছে 1943। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? অপশন সি, সেন বংশের। কোশ্চেন নাম্বার 20, কোন অঞ্চলের মহিলারা জহরব্রত পালন করেছিলেন? আনসার হবে হচ্ছে রাজপুতনা। সেই সময় সেখানে যখন অ্যাটাক করা হয়েছিল তখন তাদের নিজেদের সম্মান বাঁচাতে মহিলারা আগুনে ঝাঁপ দিয়েছিল। এটাই হচ্ছে জহরব্রত পালন। কোশ্চেন নাম্বার 21, 1900, এটা 1900 হবে না, এটা 1192 হবে। 1192 সালে তরাইনের যুদ্ধে কে পরাজিত হয়? পৃথ্বীরাজ চৌহান। ফার্স্ট তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জিতেছিল, মোহাম্মদ গনিকে ছেড়ে দিয়েছিল। সেকেন্ড যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়। কোশ্চেন নাম্বার 22, দিব্য আন্দোলন বা দিব্য বিদ্রোহ এর নায়ক কে ছিল? এর নায়ক ছিল হচ্ছে কৈবর্ত নামে একজন ছিলেন, তিনি দিব্য বিদ্রোহের নায়ক ছিলেন। শ্রীকৃষ্ণ বিজয় এই গ্রন্থটি কে লিখেছিলেন? শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি লিখেছিলেন হচ্ছে চৈতন্য। চৈতন্যদেবের আবির্ভাব কার আমলে? নিচে হুসেন শাহ, সিকান্দার শাহ, ইলিয়াস শাহ, রাজা গণেশ, কার আমলে চৈতন্যদেবের আবির্ভাব হয়েছিল? হুসেন শাহ আমলে চৈতন্যদেবের আবির্ভাব হয়েছিল বাংলায়। আকবরের আমলে জাপ্তি ভূমি রাজস্ব ব্যবস্থা কে চালু করেছিল? আকবরের আমলে জাপ্তি টোডারমল ব্যবস্থা যেটা আছে ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য টোডারমল বিখ্যাত, টোডারমলই এই জাপ্তি ব্যবস্থা চালু করেছিল। এটা জাপ্তি ভূমি রাজস্ব ব্যবস্থা হবে। মনসব কথাটির অর্থ কী? মনসব কথাটির অর্থ হচ্ছে পদমর্যাদা। মনসব কথাটির অর্থ, এটা মনসব কথাটা হবে। মনসব কথাটির অর্থ হচ্ছে পদমর্যাদা। এখানে তাহলে অপশন কী হবে? একটিও নয়, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। মনে রেখো বা লিখে রেখো, মনসব কথাটির অর্থ পদমর্যাদা। শিখ গুরু তেগ বাহাদুর কার সমসাময়িক ছিল? ঔরঙ্গজেব। এই ঔরঙ্গজেবই শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয়েছিল? সবচেয়ে বেশি পরিমাণে ফুটে উঠেছিল গান্ধার শিল্প কুষাণ যুগে। কুষাণ যে সাম্রাজ্য ছিল, বংশ ছিল, সেই সময়ে গান্ধার শিল্প সবচেয়ে বেশি পরিমাণে তার পিক মুভমেন্টে আসে। কোন রাজারা ভূমিদান গৃহদান করতেন? এখানে শুধু ভূমিদান লেখা আছে, ভূমিদান এবং গৃহদান প্রথা চালু করেছিলেন কোন রাজারা? আনসার হবে হচ্ছে সাতবাহন। এই সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে গৌতমী সাতকর্ণী। কোশ্চেন নম্বর 30, আব্দুল রাজ্জাক কার পর্যটক ছিল? মানে কোন রাজার সময়ে এসেছিলেন? দ্বিতীয় দেবরায় নয়, প্রথম দেবরায় সময়ে এসেছিলেন হচ্ছে আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক, নিকোলো কন্টি, ইনারা এই সমস্ত পরিব্রাজকরা। আব্দুল রাজ্জাক এসেছিলেন পারস্য থেকে, আর নিকোলো কন্টি বলে একজন এসেছিলেন, তিনি এসেছিলেন হচ্ছে ইতালি থেকে। এই দুজন পরিব্রাজক বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন পরিব্রাজন করতে। শেরশাহ ড্যাশ দুর্গ আক্রমণকালে, কোন দুর্গ আক্রমণকালে শেরশাহ মারা যায়? কালিকর দুর্গ যখন আক্রমণ করে সেই সময় তিনি মারা যান। তুর্কিদের মধ্যে প্রথম কে ভারত আক্রমণ করেছিল? ভারতবর্ষে দু ধরনের ইনভেনশন হয়েছিল, একটা হচ্ছে আরবিক ইনভেনশন, একটা হচ্ছে তুর্কি ইনভেনশন। এবার সেটাই হচ্ছে এখানে বলেছে তুর্কিদের মধ্যে কে প্রথম ভারত আক্রমণ করে? তুর্কিদের মধ্যে অপশন সি, সুবুক্তউদ্দিন, তিনি প্রথম ভারত আক্রমণ করেন। এটা অপশন সিটার এখানে টাইপে ভুল হয়েছে। তুর্কিদের মধ্যে প্রথম তাহলে কে ভারত আক্রমণ করে? তুর্কিদের মধ্যে সুবুক্তউদ্দিন প্রথম ভারত আক্রমণ করেছিল। বৈদিক যুগে কোন দেবতার আবির্ভাব হয়েছিল? বৈদিক যুগে আবির্ভাব হয়েছিল হচ্ছে অদিতি বলে যে দেবতারা, সেই দেবতার আবির্ভাব হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সভায় কে সভাপতিত্ব করেন? এই ধরনের টিপিক্যাল টাইপের কোশ্চিন কম্পিটিটিভে কিন্তু কন্ট্রোভার্সিয়াল বলবো না, কনসেপচুয়াল কোশ্চিন, এর জন্য কনসেপ্ট জানতে হবে। মন্ত্রী পরিষদের সভায় ক্যাবিনেটে কে সভাপতিত্ব করেন? প্রধানমন্ত্রী। আচ্ছা, ক্যাবিনেট হচ্ছে যে সমস্ত মন্ত্রীরা আছে সেটাকে মিলে হচ্ছে ক্যাবিনেট। এরপরে সেখান থেকে আসে হচ্ছে ইনার ক্যাবিনেট,
কিছু সিলেক্টিভ মন্ত্রী নিয়ে তৈরি হয়, এবং এর থেকে আসে হচ্ছে কিচেন ক্যাবিনেট। এই 3জন বা 4জন সবচেয়ে টপ লিডার যারা, তাদেরকে নিয়ে তৈরি হয় কিচেন ক্যাবিনেট। এই কিচেন ক্যাবিনেটের ডিসিশনই হচ্ছে শেষ ডিসিশন হয়। মন্ত্রী পরিষদ মানে ক্যাবিনেটের কথা বলা হয়েছে। ভারতের মাথাপিছু আয় সবচেয়ে কম কোন রাজ্যে? মাথাপিছু আয় সবচেয়ে কম হচ্ছে গোয়ায়। পরিবার পরিকল্পনার মানে ফ্যামিলি প্ল্যানিং কোন 5 ইয়ার প্ল্যান, কোন পরিকল্পনায় গৃহীত হয়? ভারতবর্ষে 11টা 5 ইয়ার প্ল্যান হয়েছে। প্ল্যানিং কমিশন তৈরি করেছিল, তারপরে প্ল্যানিং কমিশনের বদলে নীতি আয়োগ এসছে। এবার এখানে বক্তব্য হচ্ছে পরিবার পরিকল্পনা নীতি কবে ঘোষিত হয়েছিল? 1956। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কোন দেশের সাথে ভারতের রপ্তানি সবচেয়ে সর্বাধিক? ইউএসএ। আমেরিকার সঙ্গে রপ্তানি সবচেয়ে সর্বাধিক, আর চীনের সঙ্গে আমদানি সবচেয়ে সর্বাধিক, মনে রেখো। কোশ্চেন নাম্বার 38। ভারতের জাতীয় আয় কে পরিমাপ করে? ভারতের জাতীয় আয় পরিমাপ করে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। কোশ্চেন নাম্বার 39। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যের নাম একটিও নয়। কেন? ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 1956-এ অন্ধ্রপ্রদেশ তৈরি হয়, প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি হয়। এই ভাষাভিত্তিক রাজ্য তৈরির জন্য ফজল আলী কমিটি তৈরি করা হয় 1952-তে। 1952-তে ফজল আলী কমিটি তৈরি করা হয়। এই কমিটি 1955-এ রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে ভারতবর্ষের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হয় অন্ধ্রপ্রদেশ। পঞ্চায়েতি রাজের ক্ষমতা বৃদ্ধির সুপারিশ কে করেছিল? মেহতা কমিশন। আর এর আগে আমি একটা ভিডিওতে বলেছি পঞ্চায়েতি রাজ সিস্টেম বলবন্ত রায় মেহতা কমিটির অশোক মেহতা কমিটি, এই দুটো কমিটির রেকমেন্ডেশনে তৈরি করা হয়। কোনটি বার্ষিক পরিকল্পনা কাল? বার্ষিক পরিকল্পনা কাল বলতে বোঝাচ্ছে ইয়ার প্ল্যান। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1951 থেকে প্ল্যানিং তৈরি করে, কিন্তু কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেসের জন্য 1966 থেকে 69 পর্যন্ত প্ল্যান তৈরি করতে পারেনি। তো সেই সময়ে প্রতি বছর প্ল্যানিং তৈরি না করে এক বছর করে প্ল্যান তৈরি করেছিল। 66-67, 67-68, 68-69। তো সেটাকে ইয়ার প্ল্যান বা বার্ষিক প্ল্যান বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন। সিকিম কবে ভারতের সঙ্গে যুক্ত হয়? সিকিম ভারতের সাথে যুক্ত হয়েছিল 1975। ভূমি সংস্কারের মূল উদ্দেশ্য, ল্যান্ড রিফর্মের মূল উদ্দেশ্য কী ছিল? উৎপাদন বৃদ্ধিও দরকার, গ্রামে বসবাসকারী বিবৃতিদের ক্রয় ক্ষমতা বাড়ানো, উন্নয়নের সঙ্গে বন্টনের ন্যায় বিচার, এই সমস্ত কারণে ল্যান্ড রিফর্ম করা হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই জন্য ভারতবর্ষে যখন সংবিধান তৈরি হয় তখন 8টা শিডিউল ছিল, পরে 9th শিডিউল যেটা অ্যাড করা হয়েছিল সেটা, তাতে কি বলা হয়েছে? তাতে ল্যান্ড রিফর্ম সম্পর্কেই বলা হয়েছে। কোশ্চিন নাম্বার 44। মৌলিক কর্তব্যসমূহ কোথায় অন্তর্গত? মৌলিক কর্তব্য যেগুলো আছে সেগুলো হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে অন্তর্গত নয়। নির্দেশমূলক নীতি তো আলাদা, আর্টিকেল 36 থেকে 51-তে দেওয়া আছে নির্দেশমূলক নীতি। 9th শিডিউলে একটু আগে আমি বলে দিলাম যে কি বলা আছে, ল্যান্ড রিফর্ম সম্পর্কে বলা আছে। এটার আনসার হবে হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট। এখানে শুধু এর সঙ্গে তুমি 42nd জুড়ে দিও। 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতবর্ষে মৌলিক কর্তব্য অ্যাড করা হয়। প্রথমে যখন অ্যাড করা হয় তখন ছিল মৌলিক কর্তব্য 10টা, পরে করা হয় 12টা, বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি। কোনটি জাতীয় আয় পরিমাণ পদ্ধতি নয়? নিচে যে অপশনগুলো দেওয়া আছে, ব্যয় পদ্ধতি একটা পদ্ধতি, আয় পদ্ধতি একটা পদ্ধতি, উৎপাদন পদ্ধতি একটা পদ্ধতি। আমদানি রপ্তানি কোনো পদ্ধতি নয় যেটা দিয়ে আমরা জাতীয় আয় পরিমাপ করতে পারবো, মানে ন্যাশনাল ইনকাম যেটা সেটা। পঞ্চায়েতি রাজের ক্ষমতা এবং দায়িত্ব সংশোধন করতে পারে কে? কেন্দ্রীয় সরকার পুরোটা চেঞ্জ করতে পারে অ্যামেন্ডমেন্ট এনে। বিরোধী দলের মর্যাদা পেতে গেলে
কতগুলো আসন দরকার সেটা জিজ্ঞেস করেছে। বিরোধী দলের মর্যাদা পেতে গেলে 10% সদস্য থাকতে হবে মোট আসনের। ভারতীয় নাগরিকত্ব পেতে গেলে কত বছরে মিনিমাম ভারতে থাকতে হবে? মিনিমাম 5 বছর ভারতে থাকতে হবে। এর পেছনে আরও অনেক ক্রাইটেরিয়া আছে, শুধু এই 5 বছর নয়। এবার কোশ্চেন অনুযায়ী আনসার 5 বছর, এবং সেখানে তোমাকে দেখাতে হবে তুমি ইন্টেন্ট নিয়ে তুমি ভারতবর্ষে থাকছো এখানে, এছাড়াও তোমার বাবা এবং মা ভারতীয় হতে হবে, এরকম আরও অনেক কন্ডিশন আছে। তবে কোশ্চেন অনুযায়ী উত্তরের অপশান হচ্ছে এখানে 5। 49, কোন বছরে সবার শিক্ষার অধিকারটি অ্যাড করা হয়? অপশান হচ্ছে এ 2002 সালে, 86A, 86A আর্টিকেল করে। আইআরডিপির ফুল ফর্ম কি? আইআরডিপির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা হলো আইআরডিপির ফুল ফর্ম। যদি কোশ্চেনগুলো ভালো লেগে থাকে, তোমাদের মনে হয় উপকার, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে। আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।